মনসা দেবী মন্দির ঘোরার পর আবার যেখান থেকে আমরা রোপওয়েতে চেপেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। এরপর আমরা ওখান থেকে গাড়িতে করে চণ্ডীদেবী রোপওয়ের যে জায়গাটা সেখানটাতে যাবো, নিয়ে রোপওয়ে করে চণ্ডীদেবীর উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা যে মনসা দেবী চণ্ডীদেবী ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম এটা দুভাবে নেওয়া যায়। একটা মনসা দেবী মন্দিরের যে গেট আছে ওইখানেও পাওয়া যায়, ইনস্ট্যান্ট বুকিং হয়, আবার বাইরে অথরাইজড কাউন্টার থেকেও করানো যায়। বাইরে যারা অথরাইজড কাউন্টার থেকে করাবে তাদেরকে তাদের রোপওয়েটাতে চাপতে পারবে গেট নাম্বার 1 থেকে, এবং সেখানে কোনো ওয়েটিং টাইম হয় না। আর যদি মনসা দেবী মন্দিরের গেট সেখানে ইনস্ট্যান্ট বুকিং করলে 1 ঘন্টা করে ওয়েটিং টাইম লাগে এবং তাদেরকে গেট নাম্বার 2 দিয়ে ঢোকানো হয় রোপওয়ে চাপানোর জন্য। তো আমরা অথরাইজড কাউন্টার থেকে বাইরে থেকেই করিয়ে নিয়েছিলাম। আমাদের প্যাকেজটার মধ্যে ছিল পুরো, আমি একটা স্ক্রিনশট বা একটা ফটো কিছু অ্যাড করে দেবো, তো সেটা আমাদের 3 জনের মিলে পড়েছিল 1602। সেইটা হচ্ছে যে আমাদের রোপওয়ে করে মনসা দেবী ঘুরলাম, তারপর ওইখান থেকে ওদেরই গাড়িতে করে চণ্ডীদেবী অবধি নিয়ে আসবে এবং তারপর আবার রোপওয়ে সার্ভিস করে চণ্ডীদেবী ঘুরবো, অ্যান্ড দেন আবার গাড়ি করে এসে আমাদেরকে মানে মনসা দেবী এই যে গেটটা এখান অবধি ছেড়ে দেবে। এই পুরোটাতে 3 জনে মিলে ট্যাক্স ফ্যাক্স মিলে 1602 টাকা পড়েছিল। তো আমরা ওটাই করে নিয়েছিলাম, আর আমাদের কোনো ওয়েটিং টাইম লাগেনি। আর গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম, ওখান থেকে আমাদের রোপওয়েতে চেপেছিলাম আমরা। আর ওইখানে ঢোকার টাইমে সেটা মানে চণ্ডীদেবীতেও আছে, আবার মনসা দেবী মন্দির যাওয়ার জন্যও আছে। ওখানে একটা করে গ্রিন স্ক্রিন লাগানো থাকে, সামনে দাঁড় করিয়ে একটা করে ছবি তুলে দেবে এবং ওইখানে ইনস্ট্যান্ট ওই ছবিটা নেওয়ারও ফেসিলিটি করা আছে। তার জন্য আলাদা আলাদা মানে প্যাকেজ আছে, যে আমি সফট কপিগুলো শুধু নেব তার জন্য একরকম, একটা হার্ড কপি, বাকি সব সফট কপি নেবো তার জন্য আলাদা আলাদা সব রেট ওখানে করা আছে। এটা খুবই একটা ভালো সিস্টেম, খুবই ভালো। তো আমি এই ভিডিওর এন্ডে চণ্ডীদেবী যাওয়ার সময় যে সিনারিগুলো সেটার এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। যদিও খুব ভালো করে ভিডিওটা হয়নি, তার কারণটা হচ্ছে আমি মানে ডিজিটাল ক্যামেরা দিয়ে ওটা রেকর্ড করেছিলাম। তো যতটা সুন্দর আমি চোখে দেখতে পাচ্ছিলাম বা যতটা দূরে দূরে পাহাড়গুলো ছিল সেগুলো অনেক বেশি কাছে লাগছিল ক্যামেরাতে, তো ক্যামেরাতে এক্স্যাক্ট ব্যাপারটা বোঝা যাচ্ছিল না। তাও আমি অ্যাড করে দিলাম, যদি ভালো লাগে সবার। আমার নিজের কী ফিলিংস হচ্ছিল সেটা ভীষণ ইনস্ট্যান্টেনিয়াস, তো তখন যে ফিলিংসটা সেটা মানে দেখলে বেশি আর কি আনন্দ পাওয়া যাচ্ছিল, এটাই যা।